সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর আশকারাতে এত বড় বড় কথা বলছেন। এটা যদি অন্য কোনো রাজ্য হতো না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য তহা সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন। যে চোর ডাকাত তার ভয় হবে। মুসলমানরা কি সব ডাকাত চোর নাকি তাকে ভয় দেখাবো? মুসলমানরা কি সব ডাকাত চোর নাকি তাকে ভয় দেখাবো? সুকান্ত মজুমদারকে বলে দেন, আমি যে কথা বলি, যে কথা মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব, আমি ভারতবর্ষের মানুষের জন্য বলবো, বাংলার মানুষের জন্য বলবো। সুকান্ত মজুমদারকে বলে দেবেন, উনারা যে যে ভাষা ইউজ করে, মুসলমানদের বিরুদ্ধে যে যে ভাষা ইউজ করে, যদি ওই ভাষাগুলো বাংলা না হয়ে যদি অন্য জায়গায় ইউজ করতো, জ্যান্ত কবর ঢুকিয়ে দিত, জ্যান্ত পুঁতে ফেলতো। এটা বাংলা বলে কেউ কিছু বলছে না, কেউ কিছু বলছে না। আর তহা সিদ্দিকীর জীবনে যত কথাই বলুক না কেন, কোনোদিন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা তহা সিদ্দিকীর মুখ দিয়ে বেরোয় না, বেরোবে না। সুকান্ত বড় বড় কথা বলছে, এটা যদি উত্তরপ্রদেশ হতো, উত্তরপ্রদেশ হতো, কেন উত্তরপ্রদেশ কি সুকান্তর বাবার জায়গা না তোহার বাবার জায়গা? ভারতবর্ষে যেমন সুকান্তর বাবার জায়গা, আমারও বাবার জায়গা। ওই উত্তরপ্রদেশের মধ্যে এখানে ঘুড়ি চালতে বলো না, খুঁজে পাওয়া যাবে না। আমরা নয়, যারা সাম্প্রদায়িক তাদের ঘরে পাকে পুততে আমাদের দরকার লাগবে না, তাদের কবর দিতে আমাদের দরকার লাগবে না। সাম্প্রদায়িক যারা অমুসলিম, সম্প্রীতির অমুসলিম হিন্দু ভাইরা, তাদের ঘরে কবর দেবে। সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছে, হ্যাঁ বড় বড় কথা বলছে, আওয়াজ দিচ্ছে, আওয়াজ দেওয়া বন্ধ করুন, আওয়াজ দেওয়া বন্ধ করুন। আর বড় বড় কথা বলে। উত্তরপ্রদেশে যে অন্যায় হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে জুলুম হচ্ছে, আবার সেটা মধ্যে বাংলা যদি বাংলায় যদি তহা সিদ্দিকী উত্তরপ্রদেশে বলতো, কি বলতে চাইছে, কি বলতে চাইছে? বাংলার সম্প্রীতির হিন্দুরা, সম্প্রীতির মুসলমানরা হাতে চুরি পড়ে বসে আছে নাকি? হিন্দুত্ববাদী নেতারা বলছেন যে পাটোকে তো কাটোকে, এক রहोगे তো সেফ रहोगे। তো আপনার দিলীপ ঘোষ, তিনি এই যে জগন্নাথ মন্দির উদ্বোধন করলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে বসলেন। শোনেন, আমি 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 আর বেশি বকবো না। আমি একটা কথা আমি আপনাদের বলি, অনেক বকা হয়েছে। আপনারা এক কাজ করেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলুন, বাংলায় আগেও বলেছি, কিছু পাগলা গারদ খুলে রাখতে, পাগলা গারদ স্পেশাল পাগলা গারদ করতে খুলে রাখতে বলুন। আর এই আশ্বিন মাসে কুকুররা পাগলা হয়ে যায়, যাকে তাকে কামড়ায়, তার জন্য ভ্যাকসিনের দরকার হয়। সেই কুকুর কামড়ায় যে ভ্যাকসিন দেওয়ার দরকার লাগে, এই কিছু পাগলা কুত্তা দু পায়ে মার্কা পশু, মানুষ দু পায়ে সে মানুষ, কিন্তু পশুর সে নিজ, ওদের জন্য পাগলা গারদ যথেষ্ট, আর কুত্তার ভ্যাকসিন যথেষ্ট। মমতা ব্যানার্জিকে 2026-এর ভোটের আগে রেডি রাখতে বলুন, কারণ এরা পাগলামো করতে করতে আরো কিছু বলবে। অতএব এদের পাগলা কুত্তার ভ্যাকসিন দিয়ে, পাগলা গারদ দিয়ে এদের ঘরে বন্ধুর জন্য উন্নত করছে। আমি এমনি বাংলার মানুষ বলে, বিরোধী যারা রাজনৈতিক তারা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমান দরদি, তিনি নাকি মুসলমান হয়ে গেছেন। আবার যদি আপনি ছুটি চান, আবার বাড়ি দেন, তাহলে তো বলে পাকাপাকি উনি তো বলবেন। তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো কাউকে ভয় করে না, উনি তো নাই কাজ করবে, কে কি বললো না বললো। আপনি তো আমাকে আজকে বলতে পারেন, আপনি তো মমতা ব্যানার্জির কাজের লোক, আপনি এই দাবিগুলো কেন করছেন বলতে পারেন না? আপনি তো বলবেন আমাকে যে আমি সত্যটা বলতে পারবো না, সত্যটা বলার অধিকার নেই। এটা বাংলার মানুষের, মানে বিশেষ করে মুসলিমরা বলছে, কিন্তু আমরা দেখছি কেউ আমাদের হাতে মারছে, কেউ ভাতে মারছে, দেখছি, এটা আমরা দেখছি। কিন্তু আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে, যেমন জগন্নাথ মন্দির হয়েছে, তেমন দীঘাতে একটা মসজিদ করা হোক, মসজিদটা জন্য একটা জায়গা দেওয়া হোক, ওয়াকফ সম্পত্তির আয় থেকে ওখানে একটা মসজিদ সুন্দর করা হোক, একটা দাবি। দ্বিতীয় দাবি, যত থানা আছে প্রত্যেকটা থানায় কালী মন্দির আছে, হিন্দু প্রশাসনের মানুষেরা, অমুসলিমরা তারা পুজো করে,
কিন্তু প্রত্যেকটা থানায় মুসলিম ছেলে মেয়েরাও আছে, হ্যাঁ, কম বেশি আছে। আছে, দুটো হোক চারটে হোক আছে। তারা নামাজ পড়বে কি করে? তাদের জন্য মসজিদ করতে বলছি না, তাদের জন্য একটা নামাজ ঘর করে দেওয়া হোক, এটা আমাদের দাবি থাকবে। আর যদি কেউ বলে চুম্বনে বসে থাকেন, আমরা আছে বলে, আমরা ক্ষমতায় আছি বলে আপনারা এখনো কথা বলতে পারছেন, এই ভয় দেখে যদি কেউ দেখায়, আমি মনে করবো সে মূর্খ জগতে বাস করছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী ঘোষণা মাফিক যদি সবার বাড়িতে বলেছে বাংলাদেশ সবার বাড়ি বাড়ি ওই মন্দিরের ছবি এবং প্রসাদ পৌঁছে যাবে, আপনি তো যদি আমার বাড়িতে আসে, আপনার প্রশ্ন হচ্ছে যদি আমার বাড়িতে আসে আমি কি করব? সেটাকে নেবো, গ্রহণ করবো না করবো না? একদম দু হাত দিয়ে গ্রহণ করবো। কেন নেবো না? কেন নেবো না? অবশ্যই নেবো, অবশ্যই গ্রহণ করবো। আগে এসো, তারপরে তার কথা। আপনি রামনবমীতে অস্ত্র নিয়ে সভা করছিলেন, সেই নিয়ে আপনি বলেছিলেন যে অস্ত্র নিয়ে সভা করছেন, কিন্তু আমরা ভারতবর্ষের মানে সংবিধান এবং আইনকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আইন মেনে চলি, সেই জন্য আমরা এই সবগুলো অস্ত্র নিয়ে করি না। যদি আমরা যদি উচ্ছৃঙ্খল হতাম, তাহলে আমরা ওই অস্ত্র ওদের মতো আমরাও নিয়ে বেরোতে হতো। সেই জায়গায় সুকান্ত মজুমদার রাজ্যের বিজেপি নেতা এবং তিনি সংসদ একজন, তিনি প্রাক্তন অধ্যাপক, তিনি বলেছেন যে কেন্দ্রমন্ত্রী, তিনি বলেছেন যে তোহা সিদ্দিকী যেসব মন্তব্য করেন শুধু বাংলায় বলে পার পেয়ে যায়, উত্তরপ্রদেশ হলে ওনাকে একদিন জেলের ভাত খেতে। আমি একটা সুকান্ত মজুমদারকে বলে দেন, আমি যে কথা বলি, যে কথা মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব, আমি ভারতবর্ষের মানুষের জন্য বলবো, বাংলার মানুষের জন্য বলবো। সুকান্ত মজুমদারকে বলে দেবেন, উনারা যে যে ভাষা ইউজ করে, মুসলমানদের বিরুদ্ধে যে যে ভাষা ইউজ করে, যদি ওই ভাষাগুলো বাংলা না হয়ে যদি অন্য জায়গায় ইউজ করতো, জ্যান্ত কবর ঢুকিয়ে দিত, জ্যান্ত পুঁতে ফেলতো। এটা বাংলা বলে কেউ কিছু বলছে না, কেউ কিছু বলছে না। আর তোহা সিদ্দিকীর জীবনে যত কথাই বলুক না কেন, কোনোদিন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা তোহা সিদ্দিকীর মুখ দিয়ে বেরোয় না, বেরোবে না। সুকান্ত বড় বড় কথা বলছে, এটা যদি উত্তরপ্রদেশ হতো, উত্তরপ্রদেশ হতো, কেন উত্তরপ্রদেশ কি সুকান্তর বাবার জায়গা না তোহার বাবার জায়গা? ভারতবর্ষে যেমন সুকান্তর বাবার জায়গা, আমারও বাবার জায়গা। ওই উত্তরপ্রদেশের মধ্যে এখানে ঘুড়ি চালতে বলো না, খুঁজে পাওয়া যাবে না। আমরা নয়, যারা সাম্প্রদায়িক তাদের ঘরে পাঁকে পুততে আমাদের দরকার লাগবে না, তাদের কবর দিতে আমাদের দরকার লাগবে না। সাম্প্রদায়িক যারা অমুসলিম, সম্প্রীতির অমুসলিম হিন্দু ভাইরা, তাদের ঘরে কবর দেবে। সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছে।